নমস্কার, আমি মনোজ। আজ 21শে জুন 2026। আপনারা জানেন আজ ইন্টারন্যাশনাল যোগা ডে। আমাদের প্রধানমন্ত্রী, যশস্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদির হাত ধরেই এই ইন্টারন্যাশনাল যোগা ডে স্থাপনা হয়। আজ তার কলকাতার মাটিতে বা পশ্চিমবঙ্গের মাটিতে তিনি আছেন এবং আমাদের প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীকে তিনি উদ্বুদ্ধ করছেন যে যোগাই হচ্ছে প্রাণশক্তির উৎস। সেই জন্য আমরা সকাল সকাল যোগা ডে পালন করবার জন্য 3টের সময় উঠে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আপনারা দেখতে পাবেন যে যোগা ডের একটা টি শার্ট দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, যেটা আমি এখন পরে রয়েছি। শুধু তাই নয়, আয়ুষ মন্ত্রণালয়ের পক্ষ থেকে খাবার দেওয়া এবং বিভিন্ন রকমের ফেসিলিটি, বাস থেকে শুরু করে, বিকজ ওই রাত্রিবেলায় যাওয়া একটু টাফ ছিল। এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছেন আমাদের সরকার, না বললেই ভালো হয়। এত ভালো অ্যারেঞ্জমেন্ট কি বলার আছে। এই সরকার যবে থেকে এসছে প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর জন্য চিন্তা করছে। আর এবারে তো মোদিজি নিজে ছিলেন এই যোগা ডেকে সম্পূর্ণভাবে সফল করার জন্য। শুরু হয় যোগা ডের শুরুতেই আমাদের যে বিভিন্ন রকম যোগের কলা কুশলী সেইটা নিয়ে কথা হয় এবং সেই কথায় উত্তর দিতে থাকেন আমাদের যশস্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কিছু কথা আমি বলতে চাইছি। তিনি এই যোগা ডে নিয়ে বলতে থাকেন যে যোগা এখন থেকে শুধু যোগা ডের দিনে পালন করলে হবে না, যোগা 365, মানে প্রত্যেকটা মানুষ যদি বেঁচে থাকতে চায়, প্রত্যেকটা বাঙালি যদি বেঁচে থাকতে চায়, তাকে 365 ডেজের জন্য, মানে 365 দিন যোগার মাধ্যমে বেঁচে থাকতে হবে। শরীর মন সুস্থ রাখার জন্য যেটা দরকার সেটা যোগা। আমি নিজেও চেষ্টা করছি। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব এই চ্যানেলের মাধ্যমে যে আপনারা সবাই এই যোগা শুরু করুন। বেশি নয়, 8 ঘন্টা সময় দিন, নিজেকে সময় দিন এবং দেখবেন সত্যিই আপনারা এর উপকার পাবেন। যা কথায় ফিরে আসি, স্বদেশী সংবাদ গতকাল আমাদের পুরো সেকশন নিয়ে ওখানে উপস্থিত ছিল। আমরা প্রায় 50 জন গেছিলাম ওই যোগা ডেতে অনুষ্ঠানটাতে সাফল্যমণ্ডিত করবার জন্য। মোদিজি একটা কথা যেটা বলেছেন, যেটা বারবার আমার কানে ভাসছে, সেটা হচ্ছে যোগা 30 বছরের মানুষকে 16 বছরে পরিণত করে দেবে, মানে তার প্রাণশক্তি এতটা বাড়াতে পারে। যোগা 50 বছরের মানুষকে 30 বছরের মানুষে পরিণত করে দেবে। তার মানে তিনি একটা 50 বছরের মানুষ যদি যোগা করতে শুরু করে, তার যে প্রাণশক্তির উদ্ভব হবে এবং তিনি যে ধরনের এনার্জি পাবেন, সেই এনার্জি নিয়ে তিনি সব কাজ করতে পারবেন। তার প্রকৃষ্ট উদাহরণ নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনি সকাল 3টে সাড়ে 3টের সময় ওঠেন, তারপরে যোগা করে তারপর তার কত কাজ সব কিছু সম্পূর্ণ করেন এবং দেখুন রাত্রিবেলা পর্যন্ত কি এনার্জেটিক থাকেন। তিনি আলো বলেছেন 70 বছর বয়সের মানুষকে 50 বছরের মানুষের পরিণত করবে এই যোগা। তাই যোগা সবার জন্য দরকার। একটি মানুষ নরেন্দ্র মোদী, যাকে যিনি এতদিন ধরে 15 বছর ধরে শুধু ভারতবর্ষের সেবা করছেন, তার আগেও তিনি গুজরাটের সেবা করে এসছেন। তার এই এত কর্মযোগ্য, কিন্তু তাকে দেখে একদিনও মনে হয় না যে তিনি ক্লান্ত। তিনি একদিনও ছুটি নেন না। বিশ্বের মনে হয় এই একমাত্র নেতা যিনি কোনো ছুটি নেন না। এই জিনিস একমাত্র হতে পারে যোগাসন হতেই। শুধু তাই নয়, কাল মোদিজি যেটা করেছেন সেটা অভূতপূর্ব। আমরা যখন যোগা করছিলাম, তিনি এসে প্রত্যেকটা মানুষের যোগা যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো পর্যন্ত দেখিয়ে দিচ্ছিলেন। আমরা আমাদের অবাক হয়ে দেখতে থাকলাম যে একটা প্রধানমন্ত্রী তিনি সবাই সামনে এসে যোগা করছেন। শুধু তাই নয়, উনি যোগা করতে করতে প্রত্যেকটা অভ্যাস প্রত্যেক মানুষকে দেখিয়ে দিচ্ছেন, তার আশেপাশে যারা আছে। এটা শুধুমাত্র ভারতবর্ষেই হতে পারে এবং এটা নরেন্দ্র মোদীর দ্বারাই সম্ভব। আমরা বারবার করে বলে থাকি, নরেন্দ্র মোদীর মধ্যে আমরা সবসময় আমাদের প্রিয় নেতা, ইউথ বা যুব শক্তির সঞ্চালক বিবেকানন্দকে দেখতে পাই। গতকালও সেই জিনিসটা চাক্ষুষ করে এলাম। আমরা
স্বদেশী সংবাদের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারকে সাধুবাদ জানাই। পশ্চিমবঙ্গ সরকারের প্রতিটা মন্ত্রী, প্রতিটা এমএলএ, প্রতিটা কার্যকর্তা গতকালের আজকের এই যোগা ডে সম্পন্ন করার জন্য তারা রাস্তায় নেমেছেন, মাঠে নেমেছেন, এবং যেখানে আমাদের রেড রোড এবং তার সংলগ্ন এলাকায় যে যোগার আয়োজন করা হয়েছিল সেই যোগা করেছেন। এর জন্য আমি প্রতিটা মানুষকে প্রতিটা পশ্চিমবঙ্গবাসীকে জানাই যে আপনাদের দৈনিক অভিনন্দন, এবং একটাই রিকোয়েস্ট করব, আজকে বলেই শেষ নয়, প্রতিটা দিন আপনারা যোগা করুন নিজেদের স্বার্থে, সুস্থ থাকতে। তাই আর কথা বাড়ালাম না, আবার বলছি, পশ্চিমবঙ্গকে ভালোবাসবো। স্বদেশী সংবাদ পশ্চিমবঙ্গকে ভালোবাসে, পশ্চিমবঙ্গকে ভালোবাসবো, ভারতবর্ষকে ভালোবাসবো। যা বলবো সামনে বলবো, পেছনে নয়। যা করব সামনে করব, পেছনে নয়। ধন্যবাদ। আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের বাড়তে সুযোগ দিন, ও যদি কিছু বলার থাকে কমেন্টে অবশ্যই লিখবেন। ধন্যবাদ। বন্দে মাতরম। ভারত মাতার জয় হোক।